What a view, man. Woo. Let's drink some water first. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই অ্যাডভেঞ্চার ভর্তি হাইকিং ব্লগে। আজ আমরা যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিট বেসি ট্রেল হেড বা পাহাড়ে। আমাদের সাথে থাকলে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য, চমকপ্রদ ট্রেল এবং অ্যাডভেঞ্চারের উত্তেজনা। আমরা যারা প্রকৃতি ভালোবাসি, পাহাড়ের পথে হাঁটার আনন্দ অনুভব করতে চাই, তাদের জন্য এই ভিডিও হতে চলেছে এক দারুণ অভিজ্ঞতা। হাইকিং শুধু একটি যাত্রা নয়, এটি মনকে মুক্ত করার, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার একটি মাধ্যম। তাই আপনাদের জন্য আমার এই চেষ্টা, যাতে আপনিও এই অভিজ্ঞতার অংশ হয়ে উঠতে পারেন। ট্রেল হেডটা আমার বাসার খুব নিকটেই, সাথে এই প্রশস্ত গাছ যুক্ত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি পথ। এই পথ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে শুনবো পাখির কলতান, দেখব দিগন্ত জোড়া সবুজের সমারোহ, আর অনুভব করব মাটির গন্ধ ভরা একটি শান্ত আবহাওয়া। এই হাইকিং শুধু পথ চলার গল্প নয়, বরং প্রকৃতির কোলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ। তো চলুন প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসা আর সংরক্ষণ করার প্রতিজ্ঞা নিয়ে আজকের এই যাত্রা শুরু করি। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। এখানে আমার মোটরসাইকেল আমি এখন পার্ক করব, লক করে দেন আমরা পাহাড় ওঠা শুরু করব। লেটস গো। এখন বাজে 12:30 দুপুর। যদিও দুপুরে হাইকিং মানুষ কম করে, আজকে আমরা আছি। সূর্যের তাপ অতটা বেশি নেই। এখন মনসুন সিজন, সবসময় বৃষ্টি হয়, তো আজকে বৃষ্টি নেই। কি আসতে পারতেছ? এসব ফ্যাট আনফিট। I'm very fit. Oh. আচ্ছা আচ্ছা, let's go. আর অনেকটা পথ বাকি, সবে মাত্র শুরু। ও চারপাশে সুন্দর ঘাস আর বনের ভিতরের সব পাখি পোকামাকড়ের শব্দ। আর অনেক ধরনের বুনো ফুল। এখান থেকে আসা যায়, আমরা এখান থেকে আসি নাই, অনেকটা সোজা, আমরা একটু কঠিন রাস্তা নিছি। এখান থেকে আমরা অলরেডি প্রায় 10 তলার উপরে চলে আসছি এখন পর্যন্ত। সামনে আরো অনেক পথ বাকি। আর ওটা হচ্ছে পানি রাখার জায়গা হয়তো। এটা দেখেন অনেকটা খারাপভাবে উপরে উঠছে আর কি,
মনে হচ্ছে 3 টন ওজন টাইনে উঠাইতেছে। তো আমাদের অনেক কষ্ট হচ্ছে উপর আসতে, আর এই জায়গাটা কিন্তু অনেক বিশাল। সো এখানে এন্ট্রি প্রহিবিটেড অবশ্যই। সো আমরা এই পাশ ঘেরে হেঁটে হেঁটে একদম পাহাড়ের ওই চূড়া উঠবো না। জায়গাটা অনেক পিচ্ছিল। সো আমরা একটা সাবধানে এগোচ্ছি সামনের দিকে। কিছু কিছু জায়গায় এরকম ইট দেওয়া আছে যাতে করে পথচারীরা সহজেই উপর উঠতে পারে, তা না হলে বৃষ্টি হলে অনেক স্লিপ কাটবে, পড়ে যেতে পারে। আমরা অনেক দিন পর হাইক করতেছি আজকে, যার কারণে কিছুটা বেশি কষ্ট হচ্ছে। উপরে যাচ্ছি, পাহাড়ের জঙ্গল আর গভীর থেকে গভীরময় হচ্ছে। এখানে হাজার ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যদিও এই উদ্ভিদের সাথে আমাদের পরিচিতি খুবই কম। এখন আমরা অনেকটা উপরে, আমাদের নিচে পুরো শহর দেখা যাচ্ছে, কুয়ালালামপুরের এক পাশ। আমরা অনেকটা প্রায় 15 ফ্লোর আপ চলে আসছি। সামনে প্রায় আরও আধা ঘন্টা উপরে যেতে হবে। এখান থেকে শহরের কিছুটা দেখা যায়। দেখেন আমরা কত উপরে চলে আসছি। ওই নিচে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর দূরে অনেক অগণিত পাহাড়, আর সাথে সেই বিউটিফুল ভিউ। চলেন আমরা সামনের দিকে যাই, এক্সপ্লোর করি আজকের এই পাহাড়টাকে। সো এই জায়গাগুলো আরও স্টিভ, মানে আরও খাড়া। সো কিছুটা সতর্কতার সাথে যেতে হবে, তাড়াহুড়োর কিছু নাই। প্রত্যেকটা স্টেপ ডেঞ্জারাস যদি এটা ভুল পথে চলে। এর আগে আমরা আসছি এখানে, যার কারণে ট্রাকগুলো চিনতে সহজ হচ্ছে। পরপর আমাদের আরও উপরে যাইতে হবে, ওই পাথরের উপরে। আর এখান থেকে কুয়ালালামপুরের সে আউটস্ট্যান্ডিং ভিউ। আর এখানে সুন্দর একটা দোলনা করা আছে। হ্যাঁ, এটা তো আমার জন্য রেখে দিছে। So I want to sleep here. Oh my god. Oh. And সাথে some water. Oh. Push up. Okay. And this is outstanding view of Kuala Lumpur city. আমরা এখানে অনেকটা উপরে চলে আসছি। ওটা হচ্ছে কেএল টাওয়ার, ওই দূরে দেখা যাচ্ছে কেএলসিসি, পাশে হচ্ছে মার্ডেকা 118, ওয়ার্ল্ড সেকেন্ড টলেস্ট বিল্ডিং রাইট নাও। আমরা অনেক উপরে চলে আসছি, প্রায় 20 তলার উপরে। হ্যাঁ, ওই বিল্ডিংগুলো 20 তলার উপরে হবে, আরও প্রায় 10-15 তলা যেতে হবে উপরে। এরপর আমরা উপরের দিকে যাব। Outstanding view of Kuala Lumpur. Okay, rest time is over. আমরা এখন আরো সামনের দিকে আগাবো। সো আমরা এখন যত উপরে যাব, এই রাস্তাগুলো তত খারাপ বা সোজা হবে। সেখানে দুইটা ওয়ে আছে। Let's take the tough way. I'm not sure আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। Looks fine. Okay. So এখানে এগুলো আর কি করে রাখা আছে, যার কারণে কিছুটা সহজেই উপরে ওঠা যায়। এখানে কিছু দড়ি দেওয়া আছে। খেয়ে লয়, আসো না কেন। সেখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো আমরা যতটুকু উপরে উঠবো সেখান থেকে আবার নামা যায়। আমরা মাত্র এখান দিয়ে উঠলাম, নামার সময় আমরা এখান থেকেই নামবো। সেখান দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সাথে খুব সুন্দর বাতাস।
সো আমরা যতটা টায়ার্ড ছিলাম ওঠার সময়, এখন বডিটা অনেকটাই মানায় নিতে পারছে, অনেকটা শান্ত হয়ে গেছি। সো ওভারঅল নাও লুকস অ্যান্ড ফিল ফ্রেশ। ওকে, সো যেটা বলতেছিলাম, আমরা সামনে যত যাব এই ধরনের, এটা পুরোই পাথর, কিন্তু এটা দেখেন। আমরা এখানে উপর উঠবো, এখানে এগুলো করা আছে, পা রাখার জন্য জায়গা করে দিচ্ছে ওনারা। সো লেটস গো আপ। সো জায়গাটা অনেকটা পিচ্ছিল, তো আমরা সাবধানে উপরের দিকে এগোবো। Let's go. And see the view. From this point of view, it's quite scary, to be honest. Oh, what a view! Let's go up. Oh shit. সেই সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের উপরে যাওয়ার আরও অনেকটা পথ বাকি আছে। সো আমরা অনেকটা পাহাড়ের প্রায় 2/3 চলে আসি। সো এখান থেকে যে পাহাড়, আমরা একটু সামনে যাব। What a view, man! Woo! Let's drink some water first. সো এটা হচ্ছে কুয়ালালামপুর সিটি। এইটুকটু মানে এই জায়গাটাই পুরো কুয়ালালামপুর শহর, আর এখান থেকে আমরা পুরো ভিউটা পাচ্ছি পাহাড়ের অনেক উপরে। ওকে, লেটস গো। সো এই জায়গাটা অনেক বেশি কঠিন, এখানে এই দড়ির সাহায্য নিতেই হবে, না হলে উপরে যাওয়া সম্ভব না। ওকে, ও ভাই আসো, এই পাহাড়ের উপর উঠলে কেমন একটা ভিউ পাওয়া যাবে। It's a view of a lifetime. Wow. Woo! I'm the king. What a view, man. It's kind of scary, to be honest. Look at, if you can see my perspective. But in the same time, it's worth it. এই গাছটা মনে হয় আমাদের দেশে পাওয়া যায়, ঠিক না? এটা ছিল সম্ভব সাদা একটা, ইয়েস কারেক্ট। আই এম সরি। ওকে, সো আমরা ওই নিচের ওই মাটি থেকে আসছি। ওই যে একজন হাইকিংয়ের লোক আসতেছে, এক আঙ্কেল মনে হচ্ছে। সেখানে অনেক প্রবীণ লোক যারা আছে, ওনারা স্বাস্থ্যর ভালো রাখার জন্য প্রায়শই হাইকিং করে এই জায়গাটাতে। আজকে সানি ডে, বাট সূর্যের তাপটা অত বেশি না, আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন, যার কারণে আমাদের জন্য ভালো হয়েছে। এই জায়গাটার ফিলটা নেন, লুকস হাউ বিউটিফুল ইট ইজ। আমার মনে হচ্ছে এরপর আসলে এখানে একটা বই নিয়ে আসে বসে বসে পড়লে, ওয়াও, what a view, man. It's $1 million view. আমরা আরেকটু সামনে যাব। সো সামনে কিছু টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। I think there are some people. Let's go check it out. সো এখানে অনেকে এসে ছোটোখাটো রান্নাবান্না বা পিকনিক টাইপের কিছু একটা করে। সাউন্ড কমো। এই রাজ্যের রাজা এখন আমি। কত সুন্দর পরিপাটি, ক্লিন। সেখানে আমরা যেটা বলতেছিলাম, আমরা 2/3 মালয়েশিয়ার ওয়ান্ডারফুল ফ্ল্যাগ, আর খুব সুন্দর দোলনা, যেখানে আপনি টোটালি চিল করতে পারবেন। এত সুন্দর জায়গা রাইখা, I have to give it a try. Yeah, what a feeling.
ও কি দোল দেয়, নিজেরটা নিজেই দোল হয়। This is আমার তো সেই দোল হইতেছে। okay. After like half an hour hiking, about 40 minutes, তো আমরা এখন এই সুন্দর একটা দোলনা খাচ্ছি। This beautiful view, guys. Yes. You can just experience it, okay? Oh, এখানে সারাটা দিন কাটাই দেওয়া যাবে। এই মসৃণ বাতাস আর নির্জন, এখানে কেউ নেই বর্তমানে, আমরা ছাড়া, গাছগাছালি ছাড়া, এই প্রকৃতি ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই, শুধু সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য ছাড়া আর কিচ্ছু নেই এখানে। What a view! জায়গাটা একেবারে নির্জন, কিছু ডাম্বেল দেখা যাচ্ছে, তো অনেকে এখানে এসে এক্সারসাইজ করে। Let's give it a try. Wow, how many kilo? Wow. Wow. আমরা এখানে রেস্ট শেষে এখন প্রায় পাহাড়ের চূড়োর দিকে যাব, যেটা প্রায় খুব কাছাকাছি চলে আসছি আমরা। Let's run. Let's run. Slow guy. Hey. Let's run. আজকে দুপুরের টাইম, এই জন্য এখানে লোক দেখা যাচ্ছে না। ইউজুয়ালি অনেক লোক থাকে, হয়তো উপরে কোনো লোক পেলেও আমরা পেতে পারি। Am I recording? Yeah, okay. পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি, আর 5-7 মিনিট হাঁটলে উপরে চলে যাব। এই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো প্রায় 30 তলার হবে, about 40 floors. আমরা প্রায়, এটা কি জায়গা আছে এখানে? আমরা প্রায় 40 তলা উপরে চলে আসছি। Okay. Looks like there is a place to go. Let's go. এটা জানি কি গাছ? এখান দিয়ে যাবে না, এই পাহাড় পর্যন্ত যাই। আরেকটু উপরে আছে, ওইখানে উঠলেই প্রায় একদম পাহাড়ের চূড়ে চলে আসছি আমরা। এখানকার গর্তটা অনেক গভীর, এখানে পড়লে উঠে আসা সম্ভব হবে না কোনোভাবেই। উপরে আর একটা টেন্ট আছে উপরে, ওটা হচ্ছে কি একদম টপ স্পট। চল এখান দিয়ে যাই। Let's go. আমরা মূলত এখানে বার্ন আউট করতে আজকে আসছি। এটা পুরো oh shit, what is this? একটা doesn't matter. Let's go. দেখি এখান থেকে আসছিলাম, মনে হচ্ছে আমরা একটা রং জায়গাতে চলে আসছি। ঠিকই আছে, এখান দিয়ে আর কি পুরোপুরি উঠা যায়, একদম নির্জন, সব থেকে ডিপেস্ট পয়েন্ট অফ দিস জঙ্গল।
Rotate. Let's go, roll. Oh my god. Tired as hell. ওকে, সো এটা হচ্ছে এই পাহাড়ের চূড়ো। এখানেও বসার জন্য কিছু জায়গা করা আছে। Let's take some rest. জায়গাটা অনেক শান্ত, অনেক ক্লিন অ্যান্ড goodbye. What a view, man. Have to drink some water. Yeah. See the view. শহরের ভিউ আপনার এই কি বলে এটা, দোলনা থেকে দেখতে পারবেন, সাথে কুল ব্রিজ বা হাওয়া যেটা, আর সাথে কিছু আল্লাহর নিয়ামত, পানি। ওকে, স্লিপ। আজকে আমরা পাহাড়ের চূড়া থেকে এখন নেমে যাচ্ছি ফেরার জার্নি। তো জায়গাগুলো দেখেন কত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ের উপরতে এই অবস্থা। এখান থেকেই নামা যাবে? শিওর? এর আগে মনে হয় না আমরা এখান দিয়ে নামছিলাম। Let's give it a try. পাহাড়ে ওঠার একটা মাত্র ভয় হচ্ছে আপনি পথ হারাই গেলে বা না চিনলে একটা জায়গায় আপনি অনেকবার ঘুরবেন কিন্তু নিচে আর নামতে পারবেন না, যার কারণে এটা রিকমেন্ডেড হচ্ছে চেনা জায়গা দিয়ে নামা। শিওর নাকি এখানে? এই জায়গাটা অনেক পরিষ্কার। Let's go. 3বার না 4বার হয়ে গেছে না আমরা আসলাম এখানে। Let's run. Let's give it a roll. Okay. Let's run a bit. ট্রেলটা আরো অনেক ঘাম শুকাই গেছে, তারপর ঘাম তৈরি করার জন্য একটু দৌড়াচ্ছি। হ্যাঁ, এখান থেকে নেওয়া যায়। তো এখানটা আরও ইজি। আমরা একটু আগে ওখান দিয়ে গেছিলাম, এটা অনেক বেশি গভীর আর গহীন। এই জায়গাটা অনেকটা মসৃণ বা সমান। আমার ক্যামেরার ব্যাটারি খুব সম্ভবত একটু পরেই শেষ হয়ে যাবে। এখানে কিছু আন্টি দেখা যাচ্ছে। হ্যালো। সো কাকিরা আর কি ছাতা নিয়ে আসছে। সেখানে অনেক মুরব্বী লোকও হাইকিং করে, তো জায়গাটা অনেকটা মডারেট, খুব একটা কষ্টকর না। রৌদ্রের থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে ওনারা হাইকিং করতেছে। এখানে নামাটা অনেক সোজা, খুব দ্রুত নেমে যেতে পারবেন। প্রায় আধা ঘন্টার মধ্যে আপনি চূড়ো থেকে নিচে চলে আসতে পারবেন। বাট স্টিল ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমরা বেশ কয়েকবার হাইকিং করাতে অনেকটা ইজি হয়ে গেছে আমাদের জন্য। আমাদের বডি বা আমাদের লেগ বলা অনেক ইউজ টু হয়ে গেছে, যার কারণে খুব একটা সমস্যা হয় না এখন। প্রথম অবস্থা হাইকিং করলে পানি হচ্ছে যতটা বেশি পারে নিয়ে যাবেন,
কারণ আপনি অনেক সহজে ডিহাইড্রেশন হয়ে যাবেন, অনেক বেশি ঘেমে যাবেন। তো যার কারণে পানি হচ্ছে আপনার একমাত্র অন্যতম বন্ধু। আর আপনার যতটুকু পারেন তার থেকে বেশি কখনো চেষ্টা করবেন না। শরীরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, স্লো আস্তে আস্তে ধীরে ধীরে যতটা সম্ভব হাইকিং করবেন, শরীরকে সুস্থ রাখবেন। ওকে, তো আমরা ওঠার সময় আর এক পাশ দিয়ে উঠছিলাম, নামার সময় অন্য একটা পাশ দিয়ে নামতেছি। এর নিচে প্রায় আরও 1 ঘন্টা হাইকিং করলে একটা ওয়াটারফল পাওয়া যায়, মিনি ওয়াটারফল। আজকে আমরা ওদিকে যাবো না, আর একদিন আমরা ঘুরতে যাবো ওইদিকে, সেখানে ইচ্ছে করলে গোসলও করা যাবে। আমরা যে স্পিডে নামতেছি প্রায় মনে হচ্ছে 20 মিনিটে নেমে যেতে পারবো। 20 মিনিট না, আধা ঘন্টা। ওকে, দিস আর কোয়াইট ডেঞ্জারাস। এখান দিয়ে যাই।